নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে সরকার কয়েকদিন আগেই ডিলিমিটেশন বিল আনার একটা প্রেক্ষিত তৈরি করেছিল এবং সেটা সংসদে যখন একটা স্পেশাল অধিবেশন 3 দিনের জন্য এলো সেই সময়, কিন্তু সেই সময় সম্পূর্ণ বিরোধীদের যে চেহারাটা ছিল এবং আজকের বিরোধীদের যে চেহারাটা, সেটা কিন্তু এক নয়। অর্থাৎ 40-45 দিনের মধ্যে সম্পূর্ণ ভারতবর্ষে বিজেপি বিরোধী বলে যারা পরিচিত ছিল, তারা আর কোথাও গিয়ে কিন্তু ততটা শক্তিশালী নয়। তার কারণ তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে এই মুহূর্তে হেরে গিয়েছে এবং তারা আর নিজেদের রাজ্যে ক্ষমতায় নেই। তাই সংসদে বিরোধিতা করার ক্ষেত্রেও তাদের যে সাপোর্টটা কংগ্রেস কিংবা ইন্ডিয়া অ্যালায়েন্স সামগ্রিকভাবে পেত, সেখানেও কিন্তু চির ধরতে বাধ্য। এবং সেই সুযোগেই কোথাও এই মুহূর্তে একদম ওয়ান নেশন ওয়ান ইলেকশন করাতে চাইছে ভারতীয় জনতা পার্টি, এবং তেমনই কিন্তু একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। তেমনই খবর এই মুহূর্তে ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে ছাপা হয়েছে এবং সেই জায়গাটা নিয়ে এই মুহূর্তে গুরুতর আলোচনা চলছে। আপনাদেরকে জানাই, ইন্ডিয়ান এক্সপ্রেস ছাপছে, গভর্নমেন্ট সিক্স টু ব্রিং ব্যাক ডিলিমিটেশন বিল, পুশ জয়েন্ট পোলস বাই 2029। অর্থাৎ ভারতবর্ষের সমস্ত স্টেটে এবং ভারতবর্ষের লোকসভায় একবারে একসাথেই ভোট হবে। অর্থাৎ যে ভয়টা বা যে জায়গা থেকে সবসময় ডিলিমিটেশনের জন্য ডিলিমিটেশনের বিরোধিতা করেছে সমস্ত বিরোধী দলগুলো, মূলত রিজিওনাল পার্টিগুলো, সেটা হচ্ছে যে যখন লোকসভার ভিত্তিতে ভোট হয়, মানুষ ভোটটা দেয় দেশের স্বার্থে, দেশকে বাঁচানোর জন্য, এবং সেই ক্ষেত্রে মানুষ সেই পার্সপেক্টিভটাকে মাথায় রেখে ভোটটা দেয় দেশের স্বার্থে। মানুষ অনেক ক্ষেত্রেই ভোটটা দেয় যখন আমেরিকা অ্যাটাক করবে আমাদেরকে, যখন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তখন কোন সরকার সেটা ভালো করতে পারবে, কোন নেতা সেটা ভালো করতে পারবে, সেই হিসাবে একটা ভোট দেয় অনেক মানুষ। কিন্তু অবশ্যই অন্যদিকে যখন রাজ্যের ক্ষেত্রে ভোট দেয়, আমরা দেখতে পেয়েছি একই মানুষ কেন্দ্রের সরকার চুজ করার ক্ষেত্রে একটা সরকারকে চুজ করছে, আবার রাজ্যের সরকার চুজ করার ক্ষেত্রে অন্য সরকারকে চুজ করছে। তখন তার যে পারিপার্শ্বিক বিষয়গুলো, যে রাস্তাটা কে ভালো করছে, কে ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, কে ভালো শিল্প তৈরি করছে, সেটার ভিত্তিতে ভোটটা দেয়। কিন্তু অবশ্যই এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয়, তাহলে কোথাও গিয়ে রিজিওনাল পার্টিগুলো কিন্তু বেশ খানিকটা চাপে পড়বে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ এই মুহূর্তে একদম কেন্দ্রীয় সরকার চাইছে ডিলিমিটেশন করে সংসদের লোকসভায় সিট বৃদ্ধি করে প্রায় 800-র কাছাকাছি সিট নিয়ে গিয়ে তারা একটা দেশে একবারই ভোট করাবে, এবং যেটা নরেন্দ্র মোদীজির ড্রিম প্রজেক্ট। তো সেইখান থেকে এই মুহূর্তে যে খবর ছেপেছে যে বাংলা এবং আসাম জয়ের পর সেই ক্ষেত্রে কিন্তু সরকার এই মুহূর্তে, অর্থাৎ বিজেপি সরকার এই মুহূর্তে চাইছে যে দুটো বিল সামনের মনসুন সেশন, যেটা জুলাই মাসে শুরু হতে যাচ্ছে সংসদে লোকসভায়, সেই ক্ষেত্রে আনতে, এবং সেই ডিলিমিটেশন বিল এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, এই দুটোকে এনেই সম্পূর্ণভাবে কিন্তু তারা ইন্ট্রোডিউস করতে চাইছে। আপনারা জানেন কয়েকদিন আগে যখন এপ্রিল মাসে ভোটের ঠিক আগে, 5টা রাজ্যে ভোটের ঠিক আগে সংসদ 3 দিনের জন্য খোলা হলো, এবং সেই ক্ষেত্রে ডিলিমিটেশন বিলটাও তার মধ্যে একটা বিল ছিল, যেখানে একদম আমরা দেখতে পেলাম সরকার একটা বিল যখন হেরে গেল ভোটাভুটির মাধ্যমে, তখন বাদবাকি দুটো বিল তারা নামিয়ে নিল। তার মধ্যে একটা বিল ছিল ডিলিমিটেশন। এবং এই মুহূর্তে যদি ডিলিমিটেশন বিলটাকে আনে, তাহলে যা খবর সূত্র মারফত, তাতে কিন্তু ডিএমকে যারা ঘোরতর বিরোধিতা করেছিল, যারা সম্পূর্ণ রাজনীতিটাকে ছেড়ে দিয়ে সেই সময় তারা বিলটাকে পুড়িয়েছিল এবং সেটা প্রতীকী প্রতিবাদ দেখিয়েছিলেন স্টালিন, এম কে স্টালিন, এবং তিনি কালো জামা কালো ধুতি পরে সেই প্রতিবাদটা দেখিয়েছিলেন এবং সম্পূর্ণ লাইটার দিয়ে জ্বালিয়েছিলেন, সেই ছবিটা আমাদের মনে আছে। সেই জায়গা থেকে এম কে স্টালিন এই মুহূর্তে কিন্তু অবশ্যই কংগ্রেসের বিরোধিতা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ক্ষেত্রটাতে, অন্তত এই ইস্যুটাতে অন্তত বিজেপিকে সাপোর্ট করতে পারে। তার কারণ কংগ্রেস তাদের গঠবন্ধন ছেড়ে, কংগ্রেস তাদের অ্যালায়েন্স ছেড়ে টিভিকে সঙ্গে গিয়ে সরকার তৈরি করেছে তামিলনাড়ুতে, এবং সেই কংগ্রেস এবং টিভিকে বিরোধিতা করার ক্ষেত্রে, অন্তত এই ইস্যুটার ক্ষেত্রে কিন্তু বিজেপিকে সাপোর্ট করতে পারে ডিএমকে, এবং সেরকমই কিন্তু একটা আলোচনা চলছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা বিজেপির বিরোধিতা করেই এতদিন ধরে এসেছে, কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে সংকটের মুখে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে তারা তাদের 29 জন এমপিকে
ফাইনালি বাঁচাতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় একটা প্রশ্ন। তার কারণ 29 জন এমপির মধ্যে কাকলী ঘোষ দস্তিদার যেমন একদম অফিসিয়ালি তিনি তার পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন এবং বোঝাই যাচ্ছে এই মুহূর্তে কোথাও গিয়ে কাকলী ঘোষ দস্তিদার আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে চাইছেন না। তাই ডিলিমিটেশন বিল আসলে যে তিনি কোন দিকে ভোট দেবেন সেটাও হয়তো খানিকটা আন্দাজ করতে পারে অনেকেই, কিন্তু সেই জায়গা থেকে অনেক এরকম সাংসদরা কিন্তু অলরেডি রয়েছেন যারা ভারতীয় জনতা পার্টির টাচে রয়েছেন। তাই তারা সম্পূর্ণ রাতারাতি একদম দল বদল করে চলে যাবেন আমরা তেমন বলতে পারি না, কিন্তু এই ডিলিমিটেশন বিল যদি আনা হয় সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তারা কি কোথাও গিয়ে নিজেদের দলকে সম্পূর্ণ বিরোধীদের জায়গায় রাখতে পারবে, এই প্রশ্ন তো এই মুহূর্তে ওঠে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই এই জেপিসির মিটিং সেটাও কিন্তু অলরেডি তৈরি হয়েছে এবং মিটিংটা এই ডিলিমিটেশন বিলকে নিয়েই হচ্ছে এবং সেখানে 39 জন মেম্বার রয়েছে। তারাও জানাচ্ছে যে আমরা প্রথম দফার মিটিং হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার মিটিং এর দিকে এগোচ্ছি এই ডিলিমিটেশন বিলটাকে ইন্ট্রোডিউস করার জন্য। এবং অবশ্যই এই মুহূর্তে ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে যা লেখা হচ্ছে এক বিজেপি লিডার তার বক্তব্য অনুযায়ী, another BJP leader said these laws roll out could be phased given the varying terms of the states assembly. 7 states UP, Uttarakhand, Punjab, Goa, Manipur, Himachal, Gujarat phases তার সেইভাবে ভোটটা কিন্তু তারা করাতে চাইছে। এই যে আপকামিং বছরে 2027 সালে যে সম্পূর্ণ এই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, হিমাচল প্রদেশ, মণিপুর, গুজরাট প্রত্যেকটা জায়গায় ভোট রয়েছে সেগুলোকে একত্রিত করা, এটার দ্বারাই তারা কিন্তু শুরু করতে চাইছে। অর্থাৎ হয়তো 2-3টে স্টেটের ভোট একদিনে হয়ে গেল, সেই রকম একটা প্রেক্ষিত যদি করা যায় তাহলে সেটাই কিন্তু তারা এই মুহূর্তে করতে চাইছে। এবং ডিলিমিটেশন বলতে জায়গা ভাগ ভাগ করে আরো বড় করা, অর্থাৎ একটা সংসদ ক্ষেত্র সেখানে হয়তো একজন সাংসদের আওতায় 7 জন বিধায়ক পড়েন, 7 জন এমএলএ পড়েন, সেটাকে যদি 4-3-এ ভাগ করে দেওয়া যায় তাহলে সংসদ ক্ষেত্রটা আরো বড় হয়ে যায়। এবং রাহুল গান্ধী যেটা অভিযোগ করেছিলেন আসামে এই ডিলিমিটেশন করা হয়েছে এবং বিরোধীদের ভোট একদম খুঁজে খুঁজে যেখানে বিরোধীদের ভোট রয়েছে সেটাকে ডিলিমিটেশন করা হয়েছে, সেই জায়গাগুলোকে ডিলিমিটেশন করা হয়েছে এবং যার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এই নাকি ইলেকশনটা জিততে পেরেছে, এটা রাহুল গান্ধী বক্তব্য অভিযোগ করেছেন। তো সেই জায়গা থেকে এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু চর্চা চলছে এবং এই চর্চাগুলো কিন্তু এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এতদিন ধরে সরকার কোথাও গিয়ে কিন্তু বেগ পাচ্ছিল। 2024 সালের পরবর্তী সময় থেকে বিজেপির যা ক্ষমতা ছিল, বিজেপির কিন্তু ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পেয়েছি পর পর প্রত্যেকটা স্টেট জয় করা সেটা তাদের যতটা না কনফিডেন্স দিয়েছে, বাংলা জয় করা সেটা তাদের অনেক গুণ বেশি কনফিডেন্স দিয়েছে। এবং ডিএমকে সরকার চলে যাওয়া এবং টিভিকে উত্থান, সেখানে কংগ্রেস টিভিকে সঙ্গে গিয়ে জোটবদ্ধ হচ্ছে, এখানে কোথাও একটা বিরোধী শূন্যতা তৈরি হয়েছে এবং সেই সুযোগটাই কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত সরকার তারা নিতে চাইছে যে আমাদের ইচ্ছে মতন আমরা বিল আনলেও এখন আটকানোর কেউ থাকছে না। এবং সেই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয় তাহলে রিজিওনাল পার্টিগুলো হবে, এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ কংগ্রেস একটা জাতীয় পার্টি এবং তারা সব সময় একদম সেকুলার রাজনীতির উপর ভিত্তি করে তৈরি হওয়া পার্টি এবং তাই জন্য তারা বেঁচে থাকবেই, তারা টিকে থাকবেই। কিন্তু বিজেপি বিরোধিতা করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, ডিএমকে এরা কিন্তু অচিরেই ভেঙে যাবে। বিজু জনতা দল তাদের অস্তিত্ব যেমন বিলীন হয়ে গিয়েছে প্রায়, আম আদমি পার্টি পাঞ্জাব যদি জিততে না পারে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস পৌঁছে গিয়েছে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি শিবসেনা তারা কিন্তু পৌঁছে গিয়েছে এবং তাদের অস্তিত্ব এই মুহূর্তে আর নেই। তো এই রিজিওনাল পার্টিগুলো যেভাবে এই মুহূর্তে ডিলিমিটেশনের বিরোধিতা করেছিল সেভাবে যদি করতে না পারে তাহলে কিন্তু অবশ্যই তাদের অস্তিত্ব সংকটে পড়বে। এটা যদি তারা বুঝতে না পারে এবং এই সামগ্রিক প্রেক্ষিতে যদি ভোটাভুটি বর্তমানে হয় তাহলে অবশ্যই চাপ যদি সবচেয়ে বেশি কারো তৈরি হয় সেটা কিন্তু এই রিজিওনাল পার্টিগুলোর। বিহারের ক্ষেত্রে আরজেডি হতে পারে, জেডিইউ হতে পারে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হতে পারে এবং অবশ্যই তামিলনাড়ুর ক্ষেত্রে ডিএমকে কিংবা এআইডিএমকে তাদের কথাও হতে পারে এবং অন্ধ্রপ্রদেশে টিডিপি দল যারা এনডিএ এর মধ্যে রয়েছে
তাদের কথাও হতে পারে। সম্পূর্ণ বিষয়টা কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা টার্গেট বিজেপির। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।